সো হে গাইস, আমি সায়ন, আপনারা দেখছেন টেকনিক্যাল সায়ন। আজকে আমার কাছে এসছে X20 +H অ্যাম্প্লিফায়ার। তো এর মূলত সমস্যা ছিল যে 2 নম্বর চ্যানেলে যে ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট জ্বলেছিল 2 নম্বর চ্যানেলে। তো এটাকে আমি ওপেন আগের থেকেই করে রেখেছি। তো এর এই হচ্ছে মডুল। তো এর হলো দুই পাশে ট্রানজিস্টরই উড়ে গেছে। ফিউজ ছিল, এখানে ফিউজ দুটো উড়ে গেছে শর্ট সার্কিট হয়ে। তো এখানে ডায়োডের কন্টিনিউটি মেপে আমি সব ওপেন করে দিয়েছি। তো আগের থেকেই আমি এই যে ট্রানজিস্টর রেজিস্ট্যান্স ওপেন করেছি। তো এখানে আপনাদের মসফেট আছে 3710, 4টে করে থাকে দুই পাশে, থ্রি স্টেপ ভোল্টেজ সেই কারণে। তো আপনাদের যদি শর্ট সার্কিট হয়ে থাকে, প্রথমে মসফেট চেক করবেন, ট্রানজিস্টর চেক করবেন, তারপরে এখানে যে ড্রাইভার বোর্ড দেখছেন, অনেক সময় কি হয়, এখানে 0 ohmsের রেজিস্ট্যান্স আছে। তো 0 ohmsের রেজিস্ট্যান্স সব পোড়া থাকে, আপনাদের চেক করে নিতে হবে। এই সেকশনটা ড্রাইভার সেকশনটা, এই যে এখানে একটা 555 ট্রানজিস্টর আছে, এটা হলো ড্রাইভার সেকশনের। তো এটাকেও চেক করবে। এখানে একটা 15 ভোল্ট জেনার ডায়োড আছে, এখানে 15 ভোল্ট প্লাস মাইনাস আছে কিনা দেখে নিতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে এখানে যে রেজিস্ট্যান্স আমি লাগাবো, ট্রানজিস্টর লাগিয়ে আমি দেখাই, তারপরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। আরেকটা কথা বলার ছিল, এখানে দুই পাশে যে 521943 আছে ডবল টি। তো এটা হলো ড্রাইভার সেকশানের। তো অ্যাকচুয়ালি যখন আমরা ট্রানজিস্টর সব ফেলে দেবো, তো এটাও রাখা উচিত না হিসেবে। তো এটাকেও আমি ফেলে দেবো। ড্রাইভার সেকশানটা প্রথমে চেক করে নিতে হবে। চেক করে নিয়ে ট্রানজিস্টরগুলো আমি লাগিয়ে আমি কি সিচুয়েশান দাঁড়ায় আমি জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার ট্রানজিস্টর সব কিছু লাগানো হয়ে গেছে, ঠিক আছে। মসফেট সেকশন আমি চেক করে সব কিছু চেক করেছি, সব ঠিক আছে এখন। হ্যাঁ, ড্রাইভার সেকশনটা আমি প্রথম থেকেই বলছি চেক করে নেবে প্রথম। আর এবার আমি সেটটিকে লাইন দিই, দেখুন। দুই পাশেই কাট হয়ে গেছে, ঠিক আছে। এবার প্রথমত আপনাদের ভোল্টেজ দেখে নিতে হবে। আমি মিটারের মাইনাস পট রেখে দিয়েছি স্পিকারের নেগেটিভ পটে, আর এই যে পজিটিভ পট আমি এই দুই পাশে দুটো ফিউজ আছে, এখানে ভোল্টেজ থাকবে 50 ভোল্ট বা 45 এরকম আশেপাশে থাকবে। তো প্রথমে আমি চেক করে নিই, দেখুন 48 ভোল্ট, ঠিক আছে, সিরিজ লাইনে দেওয়া আছে, এই পাশেও 48 ভোল্ট। এবার এখানে +15 আর -15 দেখতে হবে। তো এই হচ্ছে -15, আর এখানে দেখুন +15, ঠিক আছে। এবার আমি মেশিনটাকে লোডে ফেলাবো 2 ohmসে, যেহেতু X20 5,500 মেশিন, তো এক এক পাশ 2,500 থেকে 3,000 এরকম উঠবে, ঠিক আছে। তো এবার এর যে সেকশানে ডিসি অফসেট ভোল্টেজ দেখে নিতে হবে, বেস ভোল্টেজ দেখে নিতে হবে। এবার ডিসি অফসেট ভোল্টেজ আমি মাপবো কীভাবে, এখানে আপনার 200 মিলি ভোল্টেজে দিতে হবে, দিয়ে এবার নেগেটিভ পট নেগেটিভে দিতে হবে, স্পিকার টার্মিনালের নেগেটিভে। আর এখানে দেখুন স্পিকারের পজিটিভ আছে, ঠিক আছে, এখানে আমি পজিটিভটা দেব, দেখুন 0.3 আসছে। এখানে ভোল্টেজ দরকার 0 ভোল্টেজ, ঠিক আছে, দেখুন 0 ভোল্টেজ 20তে দিলে। তো
তো সেই সেকশনে আমার দেখতে হবে ড্রাইভার বোর্ড ঠিক আছে। এবার আমি বেস ভোল্টেজটা এবার দেখে নেব। বেস ভোল্টেজ দেখতে গেলে আপনার এখানে ট্যান্ডেস্টারের বেস কালেক্টর ইমিটার, ঠিক আছে, এর হলো দুই পাশে বেস ভোল্টেজ হয়, বেজে আর কালেক্টরে, সরি বেস কালেক্টর ইমিটারে, মানে বেজে আর ইমিটারে আপনার বেস ভোল্টেজ দেখাবে। তো আমি এক হাত দিয়ে করছি, সেই কারণে রিক্সে করতে হবে একটু। এখানে দেখুন 32 আছে, 0.32, ঠিক আছে। এটা আনতে হবে 25-এ, 25-এ 30-এ করতে হবে আপনার। 25-এ যদি আমি বেস ভোল্টেজটা করি, এখানে দেখুন পিসেট আছে, পিসেটটা কমাতে হবে। তো আমার 25-এ রাখাটাই বেটার হবে, ঠিক আছে। এবার এ পাশের বেস ভোল্টেজটা আমি দেখে নেব। এখানে বেস ভোল্টেজ দেখতে গেলে তো এক হাত দিয়ে ক্যামেরা করতে হচ্ছে আর বেস ভোল্টেজ মাপতে হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে সেই কারণে। তো এখানে ভোল্টেজ দেখো, বেস ভোল্টেজ 29, ঠিক আছে। যেহেতু 29 বা 28 আছে এখানে, তো আমি পাশে যেহেতু একটু বেশি আছে বেস ভোল্টেজ, তো আমি বেস ভোল্টেজটা এখানে ধরা হচ্ছে ঠিক, এই দেখুন আবার ঠিক হয়ে গেছে, 28 চলে এসছে, 25-এ চলে আসছে। তো ঠিকভাবে হয়তো ধরা হয়নি, 25। এবার আমার ওপাশেও দেখে নিতে হয় 25 আছে কি না। না সরি, হাত কেঁপে যাচ্ছে সেই কারণে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। তো আমি যাই হোক, আমার বেস ভোল্টেজ 25 রাখতে হবে। তো 25 রাখলে আমার পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমি বেস ভোল্টেজটা দুটোই কন্ট্রোল করে আমি লোডে ফেলাবো। হ্যাঁ, এখানে দেখুন সিরিজ লাইনও ঠিকঠাকই জ্বলছে। এই যে হলো আমার ওয়াটেজ মিটার, এই যে। তো আমি লোডে দিচ্ছি মেশিন, তার আগে আমি বেস ভোল্টেজটা কন্ট্রোল করে নিই। তো সেট আপটা করে নিয়েছি, এই মিক্সারের সাথে কানেকশান করে নিয়েছি। এবার লোডটি টেস্ট করব। তো প্রথমে ভলিউম ফুল দিতে হবে, দেওয়ার পরে আপনার 1 কিলো হার্টসে সাইনিং টনিক দিতে হবে। তো দেওয়ার পরে আমি এবার এখানে ভলিউম বাড়াবো। দেখুন, যদি সেটে প্রবলেম থাকে তো 1000-এর ওপরে উঠবে না, 1000-এর ওপরে উঠলেও 1500 উঠবে না, প্রবলেম যদি থাকে। আর যদি সঠিকভাবে ঠিক হয় তো 3000-এর কাছে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এবার আমি লোডটি দেব, এই যে হলো ভলিউম, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন ওয়াটেজ মিটার এখানে ফলো করুন, 3000-এর কাছে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনটি ওকে আছে, ঠিক আছে। তো যদি রিপেয়ারিং কিছু করতে হয়, মেশিনপত্র সব এখানে রিপেয়ারিং হয়, যোগাযোগ করতে পারেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।